দর্শক, আপনারা দেখছেন সি নিউজ 14 চ্যানেল। আরামবাগ তপশিলি সংরক্ষিত লোকসভা আসনে এই আরামবাগ লোকসভায় গ্রামের বিভিন্ন অঞ্চলে সেখানে পিছিয়ে পড়া সমাজে তপশিলি জাতি, আদিবাসী এবং মুসলিম সমাজের বহু মানুষ এখনো পর্যন্ত তাদের কাঁচা বাড়ি ভেঙে যাচ্ছে। সেই কাঁচা বাড়ি পাকা করার নাম করে তারা বিভিন্নভাবে সেই সব মানুষকে ঘোরাচ্ছে এবং তাদের বিধবা ভাতা পাচ্ছে না, বার্ধক্য ভাতা পাচ্ছে না। সেই সব অভিযোগ আমাদের সি নিউজ 14 চ্যানেলে ধরা পড়েছে। ও ঘরফর কিছু পায়নি, কি বলছে দেবে না দেবে না? কিছু বলে না, ও কোনো রকম কিছু বলছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে তো আমরা দেখতে পাচ্ছি, গ্রামে গ্রামে যাচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, হ্যাঁ, সেখানে কিছুই দেয়নি। এবং মাটির বাড়ি ধসে যাচ্ছে মাটি, তাও বাড়ি ঘর কিছুই দিচ্ছে না। আর যারা আছে তো তারাও 3-4টে করে পাচ্ছে, এই প্রবলেম। তারপরে বার্ধক্য ভাতা দিচ্ছে না, বিধবা ভাতা দিচ্ছে না, পিছিয়ে পড়া সমাজের সব। হ্যাঁ, কী নাম আপনার? নাম কি নাম? হ্যাঁ হ্যাঁ, এখানেই থাকেন, এখানকারই অনেক দিন ধরে আছে। এবার এবং দেয় বার্ধক্য ভাতা, যার বয়স হয়ে গেছে সেটাও দেয় নাকি? ঠিক আছে, তাহলে এইটা এগুলো তো করা উচিত, এগুলো না। না, ঘরে আর ঢোকার দরকার নেই, আমি দেখে নিলাম। আমি এরপরে ওই ফোন নাম্বারে না আপনি যোগাযোগ করবেন আমাদের সঙ্গে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, কি নাম আছে, কি আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এবার বহুজন সমাজ পার্টি, সব পিছিয়ে পড়া তপশিলি জাতি, আদিবাসী, এদেরই এই বহুজন সমাজ পার্টি। স্বাধীনতার পর থেকে কোনো সমাজ, কোনো রাজনৈতিক দল আমাদের কিছু দেয়নি, আমাদের কাজে লাগিয়েছে। ভোট আমাদের নিয়েছে, আমাদের শিক্ষার অধিকার কেড়ে নিয়েছে, রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে, অর্থনৈতিক অধিকার আমাদের ভেঙে দিয়েছে, আমাদের জল জঙ্গল জমির অধিকার পর্যন্ত কেড়ে নিচ্ছে একের পর এক। কিন্তু আমরা কিছু করতে পারছি না, কারণ সেখানে আমার কোনো প্রতিনিধি নেই। তাই একমাত্র বহুজন সমাজ পার্টি হলো এই পিছিয়ে পড়া জাতের থেকে নেতৃত্ব। ভারতবর্ষের তৃতীয় শক্তি এখন এই বহুজন সমাজ পার্টি, মায়াবতী। আমাদের বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের আদর্শে আমরা চলি, যে সংবিধান লিখে গেছে, আমাদের অধিকার দিয়ে গেছে। হ্যাঁ, আপনারা হাতি চিহ্নে ভোট দেবেন। হ্যাঁ, হাতিতে জল সব কেড়ে নিচ্ছে এখনো, এরা আরও শেষ করে দেবে আমাদের যতদিন যাবে। আমরা উচ্চুত হই, সেই জন্য আমরা আমাদের তফসিলি জাতি উপজাতির পার্টি, বহুজন সমাজ পার্টি, 85% মানুষের পার্টি, আমরা দিকে দিকে লড়বো। আমাদের লোকেরাই রাজ ক্ষমতায় যাবে, আমাদের লোকেরা আমাদের লোককে দেখবে, এটুকু আশ্বাস আপনাদের। তফসিল জাতি উপজাতি এবং মাইনরিটি মুসলিম সম্প্রদায় আমরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। সেই জন্য আপনাদের কাছে আমাদের করজোড়ে অনুরোধ, আর অন্য কোনো ব্রাহ্মণ্যবাদী দল নয়, তফসিল জাতি উপজাতি আদিবাসী মাইনরিটি সম্প্রদায়ের দল দিয়ে দেওয়ার চেষ্টা করুন। তাহলে আগামী দিনে আমাদের সংবিধান চলে যাবে, আগামী দিনের প্রজন্ম, আমাদের ছেলেপুলেরা আবার 100 বছর পিছিয়ে যাবে, চাকরি পাবে না, আর এই আমাদেরকে একটা করে লোক দেখায়, বার্ধক্য ভাতা দেবো, 10 জনকে দেয়, 1 জনকে দেয়, 10 জনকে প্রতিশ্রুতি দেয়, এইভাবে চালিয়ে যাচ্ছে। সুবীর কুমার রায়কে হাতি চিহ্নে ভোট দিয়ে আপনারা জেতাবেন। এইটা তাই তো, এইটা আলাদা, এইটাও আলাদা। ও, এইগুলো তো করে দেওয়ার কথা, এই তো কাঁচা বাড়ি তো পাকা থাকার কথা না, পাকা করে দেবে সব। ও, এই বাড়িটা আপনার? হ্যাঁ, আলাদা আলাদা। তাহলে আপনার তো বাড়ি করে দেওয়ার দরকার ছিল। মানে কি বলছে, দেবো না এখন নাকি? বলছে দেবো না নাকি বলে যাচ্ছে, আর দিচ্ছে না। আচ্ছা, এই গ্রামে সব জায়গায়, গ্রামে প্রচুর বাড়ি এরকম কাঁচা বাড়ি ভেঙে গেছে, মাটির একদম করে, তাদের বলছে দেবো, দিচ্ছে না, ঘোরাচ্ছে শুধু। হ্যাঁ, এই জিনিস করে যাচ্ছে।
দিদিভাই হাতি চিহ্নে ভোটটা দিয়ে এইটা বাড়িতে সবাইকে পড়াবেন। হ্যাঁ, বহুজন সমাজ পার্টি থেকে আমরা এসেছি। বহুজন সমাজ পার্টি, বহুজন সমাজ পার্টির আমাদের এই আরামবাগ লোকসভা কেন্দ্রে মায়াবতী নতুন না ছিল, আমাদের আসতে দেয়নি, পারমিশন দেয়নি দাঁড়ানোর জন্য। এবারে আদায় করেছি আমরা জোর করে যে আমাদের লোককে ভোট দেবে, ঠিক আছে? কারণ এই পিছিয়ে পড়া গরিব মানুষের অধিকার থেকে এরা বঞ্চিত করছে। আমাদের ভোট নিয়ে নিচ্ছে, আমাদের কিচ্ছু দিচ্ছে না। এমন কৌশল করে রেখেছে, এই যে আপনার যে সব থেকে ন্যূনতম যে স্বাধীনতাটুকু সেটুকু থাকবে না, সব কেড়ে নেবে। কারণ আমাদের পাকা ঘর যেসব আসার কথা কিচ্ছু করে দিচ্ছে না, যেসব চাকরি, ছেলে মেয়েদের শিক্ষা এসব বন্ধ। গালাগাল দিচ্ছে যে ও দিচ্ছে না। বহুজন সমাজ পার্টির হাতি চিহ্নে ভোটটা দেবেন। হ্যাঁ, হাতি, বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের আদর্শে এই পার্টি। হ্যাঁ, হাতি চিহ্নে ভোটটা দেবেন। হচ্ছে আপনার সব থেকে প্রথম এবং প্রধান অধিকার। ওই ঘর দেখে ঘর পাওয়া গেল, আমাকে ঘর দিল না। আপনাকে দেয়নি কেন? ঘর এসে ঘর ফেরত দিল কেন? কি বলবে এবার বলুন। এবার ভাই ব্যাপার আছে, তুলে নিয়ে গেল এডি সাহেব। ও, ভিডিওর এডি সাহেব অঞ্চলে বসেন। সে বললে মায়া ভেবে আমার খুবই ইচ্ছা তুমি শ্বশুরকে এইভাবে ভালোবাসে, শ্বশুরকে আমি এমন করে নিয়ে এসে ফটো তুললো, সেই ফটো আমার চলে গেল, ঘর আমায় দিল না। আচ্ছা, ওইটা তুলে ওই করে ও দিয়ে। আচ্ছা, আপনার নামটা কি বলুন? আমার নাম বন্দনা পাল। আচ্ছা, ঠিক আছে। আমরা এই ইলেকশন নাম এটা পর্যন্ত এখন তো তারপরে একই বাড়ির ভেতরে একই বাপের দুটো ছেলে, একজনের হয় ছোট খাট, একজনের হয় বড় খাট, কি করে হতে পারে? সে তো হতে পারে না, একই নিয়ম অনুযায়ী সমান হবে। আমাদের 85% মানুষ যারা ভারতবর্ষ জুড়ে রয়েছে তাদের মধ্যে গণবন্টন হবে, এখানে কোনো দ্বিচারিতা হবে না। এইটাই আমাদের প্রতিশ্রুতি। আমাদের শিক্ষার অধিকার আছে, নারীদের শিক্ষার অধিকার আছে। তো ছিলই না, আগে নারী জাতির কোনো শিক্ষার অধিকারই ছিল না, কথা বলার অধিকার ছিল না। সব ডক্টর বি.আর. আম্বেদকর লিখেছে, যার কথা মানুষের কাছে প্রচার আছে নাই। অথচ এই লোকগুলি যখন ভোটের জন্য আসে, এই লোকগুলো যখন উৎপাত করে দেখবেন আমরা সংবিধানের সমস্ত নিয়মনীতি মেনে মানুষের কল্যাণ কাজ করি, যখন শপথ বাক্য পাঠ করে, আর সেই সংবিধানকেই ওরা মানুষকে জানতে দেয়। বলুন কত মানুষ আমাদের জানে সংবিধান কি জানতে দেয়নি, পড়ানোই হয়নি, চোরগুলোর নাম পড়ানো হয়। অথচ বিজেপি তৃণমূল এরা যোগ সাজস করে এই সংবিধানটাকে ধ্বংস করতে যাচ্ছে। যে সংবিধানে আপনার ভোটের অধিকারটা দিয়েছে, আজকে ভোটের কথা বলছে, ভোটের কথা তো আমরা বলতে এসেছি, ওরাও বলছে। তো প্রথম বলুন তো যে ভোটের অধিকারটা কে দিয়েছে? সংবিধানটা কে লিখেছে? আমাদের সমাজের শূদ্র সমাজের একজন মানুষ, নাহার জাতির মানুষ বাবা সাহেব আম্বেদকর। তিনি কি লিখেছেন? যে এই সাধারণ ভারতবর্ষের মানুষ তার কে রাজত্ব চালাবে, তার কে নেতা হবে, সেই জনগণই ঠিক করবে ভোটের মধ্যে। এই অধিকারটাই তিনি দিয়েছেন। আজকে যদি বিজেপি সরকার চলে আসে, এই সংবিধানটা যদি ধ্বংস হয়ে যায়, ভোটের অধিকারও থাকবে না। দেশ মিডিয়াতে দেখবেন চায়নাতে যেমন প্রেসিডেন্সি রুল চলছে, প্রকাশ্যে গুলি করে মারে, কোনো বিরোধী নেই। কিম জন উন প্রকাশ্যে গুলি করে মারে। আপনারা তো ফেসবুক মাঝে মাঝে খোলেন, দেখেছেন তো? এগুলো আমার সাজানো গল্প কথা নয়। সেই জিনিসটাই বিজেপি, তৃণমূল, এরা সব সিপিএম এরা সব করতে চাইছে। আমরা বহুজন সমাজ পার্টি বাবা সাহেব আম্বেদকর সংবিধানে আমাদের তফসিল জাতি উপজাতি আদিবাসীদের জন্যে যে সুযোগ সুবিধা দিয়ে গেছে, সেইগুলো আমরা রাজ ক্ষমতায় গিয়ে ছিনিয়ে নিয়ে আমাদের মধ্যেই বিলিবন্টন করতে চাই। এটাই আমাদের ইস্তেহার। আপনাদের কাছে বলবো, বহুজন সমাজ পার্টিকে ভোট দিন, নিজেরা নিজেদের দায়িত্ব পালন করুন। সংবিধান যদি চলে যায়, আজকে শুধু আমি এসেছি বলে নয়, ভোটের জন্য শুধু এসেছি তা নয়, আজকে যদি আপনারা পাশাপাশি যদি আপনাদের লোকজন আত্মীয় স্বজনকে যদি বোঝাতে না পারেন, এই যে বাচ্চাগুলো যে আজকে বড় হচ্ছে, এদের পরবর্তী প্রজন্মটা পুরো শেষ হয়ে যাবে। না পাবে শিক্ষা, না পাবে সুস্থভাবে বেঁচে থাকার অধিকার, না পাবে কোনো কিছু, না পাবে কথা বলার অধিকার। সেইগুলোকে পরবর্তী প্রজন্মের জন্যে আপনারা নিজেদের মধ্যে পরস্পর শেয়ার করুন। বহুজন সমাজ পার্টিকে
সংবিধানটা কে লিখেছে, সংবিধানে কি আছে। আজকে সংবিধানের কথাটা এরা ভুলেই যায়। সম অধিকার আছে, প্রত্যেকটা মানুষের অধিকার আছে। এরা তা না করে এরা এই সমস্ত অন্যায় কাজগুলো করে যাচ্ছে। টিভিতে দেখেছেন বন্ড কেলেঙ্কারি, গল্পটা হয়তো শুধু শুনেছেন, আমাদের মা বোনেরা হয়তো এই বন্ড কেলেঙ্কারিটা বোঝে না। তবুও একটু আমি বলি হালকা করে। সেটা হলো কি, বন্ড কেলেঙ্কারি হলো একমাত্র বহুজন সমাজ পার্টি ছাড়া সমস্ত রাজনৈতিক দল, এই যে কারবাজারি, বিজনেসম্যান, বড় বড় কোটিপতি, পুঁজিপতি, তাদের কাছ থেকে বন্ডের মাধ্যমে টাকা নিয়েছে। টাকা নিয়ে তারা ভোটে জিতবে, লোকের কাছে টাকা ছড়িয়ে লোভ দেখিয়ে ভোটে জিতবে। এর ফলেটা কি দাঁড়ালো, যে টাকাগুলো বিজনেসম্যান দিয়েছে, যে কোটিপতি দিয়েছে, যে ব্ল্যাক মানি ব্ল্যাকার দিয়েছে, সে তো আপনার কাছ থেকেই তুলবেন। বিজেপি সরকার 6,800 কোটি টাকা বন্ড কেলেঙ্কারি করে নিয়েছে, পেপারে দিয়েছে, দেখেছেন তো। সেই ওষুধ কোম্পানির কাছ থেকে। ওষুধের দামটা কোথায় গেল, কোথায় যাচ্ছে সাধারণ মানুষ বেঁচে থাকার জন্যে? তাহলে কি দাঁড়ালো, আপনার কাছ থেকে সে ওষুধ করলো পয়সাটা, আর সেই টাকাটা আমাদের সমাজের যুবক সমাজকে টাকা পয়সা কিছু ছড়িয়ে দিয়ে ভাইয়ের মাথায় লাঠি মেরে রক্তের হোলি খেলাচ্ছে। ওরা কজন মরে? আমাদের শূদ্র জাতির মানুষরা মরে, আমাদের সমাজ নিম্নবর্গের সমাজের মানুষরা মরে। ওরা কিন্তু মরে না, রক্তের হোলি আরেক ভাইকে রক্তে হোলি খেলছে, আর সেই টাকা ছড়িয়ে দিচ্ছে। আজকে বেকার সৃষ্টি হচ্ছে। বেকার সৃষ্টি কেন হবে না? বাবা সাহেব আম্বেদকর বলেছিল যে কর্মসংস্থানের জন্যে রেল, বিএসএনএল, সরকারি সংস্থা কিছু বিক্রি হবে না। বিজেপি সরকার, তৃণমূল সরকার যোগ সাজস হয়ে এরা কোনো কর্মসংস্থান না করে সেই সব সংস্থাগুলো বিক্রি করে দিচ্ছে। আমাদের প্রজন্মের ছেলেপুলেরা চাকরি, বাবা সাহেব বলেছিল এরা শিক্ষিত হবে, এরা লেখাপড়া শিখবে, মাথা উঁচু করে এই সমস্ত সংস্থায় চাকরি করবে। তারা বিক্রি করে দিয়ে কোম্পানি প্রথা চালু করতে যাচ্ছে। রিজার্ভেশন থাকবে না, তাহলে আমাদের ছেলেপুলেরা আর সেই জায়গায় পৌঁছতে পারবে না। তাহলে ওরা এত সুকৌশলে আমাদের 85% মানুষকে পদদলিত করবার জন্যে যোগ সাজসে উঠে পড়ে লেগেছে। আপনাদের কাছে আমার অনুরোধ, ব্যক্তিগতভাবে ভোট আপনারা ভেবেচিন্তেই দেবেন, কিন্তু এটা পাশাপাশি শেয়ার করুন আমাদের পরবর্তী প্রজন্মের যাতে সুস্থ ভালো থাকতে পারে। আজকে যে টাকা তুলেছে সব তো আমাদের কার্ড থেকে তুলবে। লক্ষ্মী ভাণ্ডার ওরা দিয়েছে, আমি ভিডিওকে SDOকে মিটিংয়ে বলেছিলাম, লক্ষ্মী ভাণ্ডার ওরা দিয়েছে, বলছে আমাদের ভোট দাও, তোমাদের লক্ষ্মী ভাণ্ডার দিয়েছি। আরে আমি ভিডিওকে বললাম এই কথাটা ওরা কেন বলছে? এটা সংবিধানে লেখা আছে, নারী কল্যাণ থেকে এই টাকাটা দিতে হবে, এবং টাকাটা কোথা থেকে আসবে সেটাও সংবিধানে লেখা আছে। দেখবেন GST বিল লেখা আছে, শিক্ষা খাতে এত টাকা, GST বিলে এত খাতা নারী কল্যাণ খাতে দিতে হবে, তফসিল জাতি উপজাতির খাতে দিতে হবে, এটা জল সেচ ব্যবস্থা দিতে হবে, সেটাও কিন্তু সংবিধানে লেখা আছে। তুমি সেখান থেকে নিয়ে এসে মানুষকে ছড়িয়ে দিয়ে বলছো আমি দিয়েছি, দিতে পারে না। সেই কথাটা আপনাদের কাজকে বলে গেলাম আমি। আপনারা সুচিন্তিত মতামত দিন। আগামী দিনে খুব ভয়ানক দিন আসছে। সংবিধান চলে গেলে আমাদের প্রজন্মের কিচ্ছু থাকবে না। এই জন্যে বলবো, বহুজন সমাজ পার্টির প্রার্থী আমি সুবীর কুমার রায়, আমার বাড়ি কিঙ্করবাটি, আমি কোনো সেলিব্রিটি নেই, চাইলেই আমাকে পাবেন। ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগও করতে পারবেন। যে কোনো প্রবলেমেতেও, শুধু আমরা তফসিল জাতি উপজাতি, আমরা দলিত শ্রেণীর মানুষ হিসেবেও যদি আমি নাও জিতি, তাহলেও আমি আপনাদের পাশে দাঁড়াবার ক্ষমতা রাখি। আমাদের সংবিধানকে নিয়ে, আমাদের সংবিধানের আইন নিয়ে তার পাশে দাঁড়াতে পারি। যেমন আমাদের খানাকুলে একজন বক্ষক্ষেত্রী মহিলার উপরে তো একজন পুলিশ নির্যাতন করেছিল, মিথ্যে সন্দেহ করে মারধর করেছিল, রাতে তুলে নিয়ে গেছিল, লোকে মানে নানান জায়গাতে কাঁচা লঙ্কা মুজে দিয়েছে, এইভাবে তারা করেছিল। আমরা ভিডিওর সঙ্গে SDOর সঙ্গে সাসপেন্ড করেছি, এখনও তাকে আমরা শাস্তি দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্য এটাও, সেই মহিলার বাবা অন্যজনের হাত ধরে এটাকে ধ্বংস করার চেষ্টা করছে। তার মেয়ের সম্মানটা দেখতে না
দূর যাওয়া যায় আসুন, সামান্য 50,000 টাকার বিনিময়ে আপনার মেয়ের ইজ্জত, আমার মেয়ের সম্মানকে ধুলিস্যাৎ করে দেবেন না। তো যাই হোক, আপনাদের কাছেও আমার সেটাই আবেদন, আপনাদের সম্মানের জন্য, আপনাদের মাথা উঁচু করে বাঁচার জন্যে আপনারা লড়াই করুন।